অটোক্যাড দিয়ে কিভাবে সিঁড়ি তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো। সর্বপ্রথম রেক্ট্যাঙ্গেল নিব, আর ইসি লিখে এন্টার। কি লিখে এন্টার? আর ইসি। ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, একদিকে 16 ফিট। কত ফিট নেব? 16 ফিট। কমা দিব, আর একদিকে 8 ফিট। ওকে। পার্টিশন অল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। এটা আমরা এক্সপ্লোড করব, আলাদা অবজেক্ট করব। এক্স লেখে এন্টার। অফসেটটা 4 ফিট। কত ফিট নেব? 4 ফিট। অফসেট ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। এম লেখে ইন্টার। কি লেখে ইন্টার? মাল্টিপুলের এম। জাস্ট আমরা একটা করে ক্লিক করব, একেবারে ইজি। ওকে। মাঝখানে রেলিং স্পেস দেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট 3 ইঞ্চি, এদিক থেকে 3, এদিক থেকে 3। সিলেক্ট করে ডিলেট, তারপরে ট্রিম করব। টিআর লেখে ডাবল এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে। বাউন্ডারি যদি করি, বিও লেখে এন্টার, পিক পয়েন্ট। জাস্ট ক্লিক করব, এন্টার দেব। অফসেট 2 ইঞ্চি। এখন এটা যদি সেকশন করি, সেকশনটা কেমন হবে? এক্সেল লেখে এন্টার, ভি লেখে এন্টার, ভার্টিক্যালি। জাস্ট সুন্দরভাবে সেকশনগুলো কাটবো। ওকে। তারপর পলি লাইন নেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। জাস্ট ক্লিক করব। একইভাবে এই পয়েন্ট থেকে 6, 10। আমরা এটা কপি করে দেই, কপি করতে পারবো, অ্যারে করতে পারবো, অনেকগুলো সিস্টেম আছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অনেকেই সেকশন খুব কঠিন মনে করে, ঠিক আছে? ওকে, অটোমেটিকভাবে মিলে যাবে, ঠিক আছে? পলিলাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, F8, এদিকে 6। জাস্ট ক্লিক করব। এখন কি এটা কি আর প্রয়োজন আছে? প্রয়োজন নাই। লাইন নেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওয়েট সেল আপ কতটুকু? 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6 ইঞ্চি। তারপর আমরা এটা ফিলেট করে দিব, ক্লিক করব। তারপর এক্সটেন্ড করব, EX লিখে ডাবল এন্টার। তারপরে এখানে ক্লিয়ার কভার কত ইঞ্চি এটা নিয়ে নিবা, ঠিক আছে? ক্লিয়ার কভার, এক্সট্রা টপ সম্পূর্ণ এটা নিয়ে রডগুলো বসায় দিবা। আর নিচের রডটা হয় 5 ইঞ্চি হবে না 6 ইঞ্চি হবে।